শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আর একটি ভিডিও শুরু করলাম। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও তোমাদের আশীর্বাদে, প্রভুর আশীর্বাদে মোটামুটি ভালো আছি। রিমি রূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সব বাসি কাজ সেরে চা করে নিয়ে এসেছি। মানুর বাপি চলে গেছে কাজে, আমার জন্য আর বাবার জন্য। আর মানুকে ওষুধটা দিয়ে এসেছি। আমি বললাম মানু তুই ওঠ, আর আমি বললাম কি রে চা খাবি? বললো না মা আমি আজকে চা খাবো না। যেহেতু মানু চা খাবে না, আমার জন্য আর বাবার জন্য চাটা করে নিয়ে আসলাম। বাবাকে দিলাম, বাবা আর আমি একসাথে বসে খেলাম। খেয়ে এখন যত কাজ আছে সব সারবো। তা বাসি জামা কাপড় যা ছিল, কালকের যা যা ছিল, মানে সেগুলো সব কেচে নিলাম। কেচে তারপরে রান্না করতে যাব। অনিশ এসছে, অনিশ আমাদের ছোট যে জলচকি আছে ওটা নেবে, কারণ ওদের বাড়ি আজকে হরি সেবা মানে বাল্য সেবাও দেবে, বালক সেবা। মানুর আবার নিমন্ত্রণ আছে আমার ভাসুরের বাড়িতে। আর এর জন্য অনিশ বললো কাকি আমি জলচকিটা নিয়ে যাচ্ছি। আমি বললাম যা, ঘরে দেখ আছে খাটের তলায়। তা অনিশ ওটা নিয়ে গেল। বন্ধুরা আজকে হয়তো আমার ভয়েজের পাশে পাশে একটু শব্দ পাবে, কারণ আমাদের বাড়ির পাশে আজকে ছাদ ঢালাই হচ্ছে। ভয়েসটা দিতে একটু অসুবিধা হচ্ছে, কিছু করার নেই। এটাই আর কি, কালকে রাতে আমি ভয়েসটা দিইনি বলেই আজকে অসুবিধা হচ্ছে। কিন্তু সেই সকাল থেকে যেহেতু ছাদ ঢালাই হচ্ছে, ভয়েসটা তো তবু দিতে হবে, ভিডিও তো পোস্ট করতে হবে। রাতে তো জানতাম না, এর জন্য এরকম অসুবিধা হলো। যদি জানতাম ছাদ ঢালাই তাহলে কিন্তু আমি ভয়েসটা দিয়ে রাখতাম। সেই সকাল থেকে ভাবছি, চেষ্টা করছি ভয়েস দেবো, কিন্তু দিতে আর পারছি না। সেদিক দিয়ে ভাত বসিয়ে দিয়ে এসছি, ডাল সিদ্ধ বসিয়ে দিয়ে এসছি, আর মানুকে ছাতু দেবো। মানু তো বললো আমি চা খাবো না, তাই ওকে ছাতুটা দিলাম। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে 8টা, আর এই যে ঘুম থেকে উঠে গেছি। এখন ছাতু খাবো আর বিস্কুট খাবো, খেয়ে তারপরে দাদা পড়াতে করবো। দেখেছো? শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন বাজে 8টা, মানুকে ছাতু দেবো। আর এই দেখো কালকে ওর বাপি এই ক্লিপগুলো এনে দিয়েছে। আর একটা পাউচ। ও, আর এটার মধ্যে সব কত নিয়েছে? এটা 15 টাকা এটা। আর এই দুটো ক্লিপ এনে দিয়েছে, কারণ চুল এটা হচ্ছে ওর তো অরিজিনাল চুল না, এটা হচ্ছে কেমো দেওয়ার চুল। পরে চুল ঠিক হয়ে যাবে। চুলগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে, কিন্তু অতিরিক্ত কুকড়ানো তো সবারই, কেমো পেশেন্টদের মানে এরকম। তা হচ্ছে চুলগুলো বাঁধার মতন হয়ে গেছে, কিন্তু ধরাও যাচ্ছে না, বাঁধাও যাচ্ছে না। তা ওই হেয়ার ব্যান্ড দিলে হেয়ার ব্যান্ডও দেখা যাচ্ছে না, এতটাই কুকড়ানো হয়ে পুরো ফুলে গেছে। তা ওর বাপি দেখি কালকে বাজারে গিয়ে ক্লিপ দুটো এনে দিয়েছে। তা ক্লিপ দুটো তোর ভীষণ পছন্দ হয়েছে। তা ক্লিপ দিলেও ক্লিপ ঢেকে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, তবু এইগুলো দেখা যাচ্ছে, তাই একটু সৌন্দর্য লাগছে। আবার ভেলুরে যাওয়ারও টাইম হয়ে এসে, আর 7-8 দিন আছে। ওইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, ভাতটা উপর দিয়ে এসে ওকে ছাতুটা দিয়ে দিলাম। ওটা হচ্ছে মিকি মাউস নাকি, যাই হোক। কি সব ডোরিমন যাই হোক। এই দুটো কালকে ওর বাপি কিনে নিয়ে এসেছিল। কালকে কারেন্ট চলে গেছিলো, তারপরে আর ভিডিও করতে পারিনি, অনেক লেটে কারেন্ট এসে। আর কার্টুন ভিডিওটাও আমার কমপ্লিট হয়নি। তা আর পরে ভিডিও করতে পারিনি, ওই অবধি ইতি রেখেছিলাম, কারণ কারেন্ট এসেছিলো 8:30টার সময়। তারপরে রান্না বান্না আর ভিডিও করতে পারিনি, তাই কালকে রাতেই এনেছে। ও তোমাদেরকে দেখাতে পারিনি বলে সে কালকের থেকে বলছে মা দেখাও। তা ও হচ্ছে এই তোমাদেরকে এখন দেখালো। যে যাই কেনে সবই তো তোমাদের সাথে শেয়ার করি। আর কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো। মানু ঘরে পড়ছে, বাবাকে এই যে আলু সিদ্ধ আর হচ্ছে ডাল। বাবা জানো তো পেঁয়াজ খায় না, কারণ বাবা হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ খায়। বাবাকে সাদা আলু সিদ্ধ দিয়েছি ঘি দিয়ে। আর আমাদের জন্য হচ্ছে একটু আলু ভাজবো, মানে ভাজবো বলছি, পেঁয়াজ ভাজবো। বাবা হচ্ছে পেঁয়াজ খায় না। আর দেখো মানে বাবাকে ভাত দিতে দিতেই মানুকে তো পড়াতে আসবে তপু, আর এর মধ্যে এত জোরে বৃষ্টি নেমে গেছে, তপু আর পড়াতে আসতে পারিনি। প্রায় আমরা মা মেয়ে অনেকক্ষণ ধরে ঘরে আর কি গল্প করছিলাম, কারণ ওর বাপি তো বাড়ি নেই। ওর বাপি দুপুরবেলা আসবে, বৃষ্টি দিকে আর থামছে না। তাই বললাম কি রে মানু 12টা বেজে গেছে। তো ও বললো মা আমাকে কটা না ভাত খাইয়ে দাও। তো ওকে আবার একটু ডাল দিয়ে ভাত খাইয়ে দিলাম, কারণ ওর আবার দুপুরবেলা ওর জেঠুদের ঘরে নিমন্ত্রণ আছে। আর মাছ এনেছিল, সকালবেলা ডাল আর আলু সিদ্ধ করলাম। আর বাবা হচ্ছে রুই মাছ নিয়ে এসেছিলো, এখন রুই মাছটা রান্না করলেই হয়ে যাবে। তা আলু সিদ্ধ রয়েছে, মানুর বাপি আর আমি তো ভাত খাইনি। আলু সিদ্ধটা একটু পেঁয়াজ ভেজে মাখবো, তাই পেঁয়াজটা ভাজবো আর মাছের ঝোল করবো। এটা রান্না হলেই রান্না কমপ্লিট। আর বাইরে মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দেখো কারেন্ট নেই, অন্ধকার তো রান্নাঘরে, কারেন্ট নেই, লাইট জ্বলবে কি করে। তা ওইভাবেই রান্না করছিলাম অন্ধকারের মধ্যে, কিছু করার নেই।
প্রায় বসেছিলাম, চার্জারটা জ্বালিয়ে প্রথমে রান্না করছিলাম, কারণ রান্নাঘরে বলো বা বড় ঘরে বলো একদমই আলো ঢোকে না। যখনই রান্না করি বা বড় ঘরে যখনই কাজ করি সবসময় কিন্তু লাইট জ্বালিয়ে করতে হয়, কারণ সূর্য কিন্তু একদমই ঢোকে না। বড় ঘরে তো জানলা খোলাই নেই। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল, মানুর বাপি চলে এসছে, এখন প্রায় 2:30 বেজে গেছে। তা ওদের বাড়ি যাবে খেতে, ওদের বাড়ি যেহেতু হরিসেবা অনেক লোক, মানু বলছে আমি বাড়িতে কটা ভাত খাই পরে যাব। বন্ধুরা, একটা কথা মানে অনেকদিন ধরেই বলবো বলবো মানে ভাবছি, কারণ তোমরা জানো আজকে মানুর বাপি বাড়ি এসে আমাদের আবার ভেলুরে যাওয়ার প্রায় ডেট চলে এসছে, আর আমাদের হচ্ছে 1 সপ্তাহ মতন বাকি আছে। 1 সপ্তাহ বেশি, ওই যেদিনকে যাব সেদিনকে তো আর ধরে না, তা ওই মনে করো 1 সপ্তাহ 7-8 দিন আমাদের আর ভেলুরে যাওয়ার, মানে দেখতে দেখতে কি করে যেন 3টে মাস কেটে গেল। তা মানুর বাপি বাড়ি এসে প্রায় 3 মাস হয়ে গেল, দোকানেও কাজ করছে, প্রায় 2.5 মাস ধরে দোকানে কাজ করছে। তা তো আমি তো তোমাদের বলেছি কত মায়না দেয় একটা বিয়েওয়ালা ছেলে, তারপরে মেয়েটা একটু একটু করে বড় হচ্ছে আস্তে আস্তে, ওর মাস্টারে কত খরচা সবটাই শেয়ার করি। তাও তো বিএমটি হওয়ার কারণে আর জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, আশ্বিন কি কার্তিক মাসের মধ্যেই ওর ভ্যাকসিনটা ঠাকুর আশীর্বাদে হয়ে যাবে, সব ঠিকঠাক তো আছে। তার 4-5 মাসের মধ্যেই ওর 1 বছর পূর্ণ হবে, তারপরে ভ্যাকসিনটা দেবে। তা ভ্যাকসিনটা দিয়ে দিলে তারপরে ওর কম্পিউটার চালু হয়ে যাবে। কম্পিউটারে একটা খরচা, ওটা করতে করতে চলে গেছে, কোর্সটা কমপ্লিট হয়নি। তারপরে ড্রয়িং, তারপরে স্কুলের গাড়ি ভাড়া, আবার 1000 টাকা স্কুলের গাড়ি ভাড়া, অটো ভাড়া, সবটাই আবার খরচা আরো বেশি বেড়ে যাবে। তার মধ্যে তো তোমরা দেখছো 3 মাস পর পর হচ্ছে চেক আপে যাচ্ছি। এই মানে দেখতে দেখতে কি করে জানি 3টে মাস চলে গেল। ওর একটা মানে প্রত্যেক মাসে একটা অ্যামাউন্ট, মানে প্রত্যেক মাসে 10,000 টাকা খাই বা না খাই, 10,000 টাকা শুধু সিএমসি যাওয়ার জন্য রাখতে হয়, ওষুধ খরচার জন্য প্রত্যেক মাসে। আগের মাসে গেছি 30,000 টাকা, এই মাসে হয়তো 18,000 টাকার, আগের মাসে যেহেতু একটু বেশি টাকার ওষুধ দিয়েছে, এবার হয়তো একটু কমবে, 2-4 হাজার টাকার ওষুধটা কমবে। এবার সেই হিসেবে 15 থেকে 16-17-এর মধ্যে ওষুধ, আর 10,000 টাকা ঘর ভাড়া, খাওয়া দাওয়া, থাকা, যাওয়া আসা, 3টে মানুষ। আগে তো প্রথম বলেছিলাম ওর বাপি যাবে না, শুধু আমাদের মা মেয়ের, আর ওই দিক দিয়ে খড়গপুরের থেকে আর একজন যাবে, ওরাও মা মেয়ে, আমরা মা মেয়ে যাবো, আমাদের 4 জনের টিকিট হয়েছে। তো এবার সবটাই মিলেমিশে প্রচুর টাকা খরচা পড়ে যাচ্ছে। এবার একটা বিয়েওয়ালা ছেলে কিন্তু একটা মানে 5,000-6,000 টাকা একটা দোকানে কাজ করতে পারে, মানে বিয়ে হয়নি যাদের। আর একটা বিয়েওয়ালা ছেলে মেয়ে উঁচু ক্লাসে পড়ে, আর এটা তো 2-3-র পড়া না, এটা অনেকটাই উঁচু ক্লাসে উঠে গেছে, আর প্রচুর খরচা। তারপরে তো ওইসব কম্পিউটার ওইসব মানে আঁকা টাকা সব, ড্রয়িং ম্যাং তো সব টোটালি বন্ধ হয়ে গেছে আজকে 3-4 বছর ধরে। শুধু কম্পিউটারটাই চলছিল, আঁকাটাও চলছিল, আর আঁকাটা পুরো 1 বছর হয়ে গেছে আমাদের বন্ধ হয়ে গেছে। আমরা জামাই ষষ্ঠীর দিনকে আগেরবার বিএমটিতে গেছিলাম, তোমরা আমার নিচের ভিডিওতে দেখবে বিএমটি করতে গেছিলাম, আর সেই আশায় এসেছিলাম আমরা হচ্ছে পৌষ মাসে বাড়ি এসেছিলাম। তা আবার সেই জামাই ষষ্ঠীর টাইম চলে আসলো। তা মেয়েটা আস্তে আস্তে বড় হচ্ছে, ঘরে আমরা মা মেয়ে দুজনই থাকি, আর বাবা তো দোকানে থাকে। এবার আমি ওকে অনেক বলেছিলাম যে বাড়িতে কিছু একটা করার এবার চেষ্টা করো, তা ও প্রত্যেকবারই চেষ্টা করে কিছু না কিছু বাড়িতে করার, থাকার চেষ্টা করে। আর তোমরা তো আমার ইউটিউবে দেখো, আমি ঠিক মতন রোজ ভিডিও দিতে পারি না, 1,000-2,000 ভিউজ হয় বা 1,500 ভিউজ হয়, সেখানে হার্ডলি 30 টাকা কি 35 টাকা হয়। আমি তো মনে হয় না যে এখন তো মনে হয় 7-8 মাসেও আমি পেমেন্ট পাবো না। আর ওই যে দোকানে কাকারা 8,000 টাকা দিত, ওর ভাড়াটারা দিয়ে একটা মেয়ের জন্য কোনোদিন খাবারও পর্যন্ত আনতে পারে না, ভাড়াটারা দিয়ে প্রায় 2,000 টাকা মতন চলে যায়, তাহলে 5,500-6,000 টাকায় কিন্তু একটা সংসার চলে না। আমি অনেককে বলেছিলাম একটা কাজের জন্য, যে একটা কাজ খুঁজে দেওয়ার জন্য অনেককে বলেছিলাম, কিন্তু ও হচ্ছে পায়নি, এখনো বলছে না এই টাকায় হবে না, আমি আবার বাইরে চলে যাবো। এই যে টিকিটও হয়ে গেছে, এই যে টিকিট অনেকদিন আগেই কেটেছে, টিকিটটা আমি বের করেছিলাম, এখানে ডয়ারে রেখেছি, পড়ার ডয়ারে। তো টিকিট ওর অনেকদিন আগেই টিকিট কাটা হয়ে গেছে। কতজন ওয়েটিং আছে তাও বলছি, ও আমাদের সাথেই যাবে। ও 68 জন ওয়েটিং আছে, 68 জন। ও সিট তো কনফার্ম হবেই না জানা কথা, তা আমাদের সিটেই যাবে। আমরা তো 7 তারিখে যাচ্ছি, আর 10 তারিখে মানুষ ডাক্তার। তা ও অনেক মানে প্রচুর চেষ্টা করেছে এই কয় মাসের মধ্যে। আর যেটা তোমরা দেখেছো ব্যবসা লাইফে, দেখো নিজের পুঁজি না থাকলে ব্যবসা হয় না। কাকারা ওই মাল দেবে, ওদের থেকে বাকি টাকায় আনবো, ওদের মুখের দিকে তাকিয়ে থাকতে হয়। কাপড়ের ব্যবসা যারা দেখেছো, বড় বড় ইউটিউবাররা যারা কাপড়ের ব্যবসা খুলেছে, লাখ লাখ টাকা, ওটা হচ্ছে 5,000-10,000 টাকায় ব্যবসাটা হয় না। একদিন লাইভ করতে পারি, আর একদিন করতে পারি না। তারপরে নিজের মন টাকা থাকলে আমি মার্কেটের থেকে মাল আনতে পারি, মানে বড় বাজার টাজার থেকে মাল আনতে পারি, কিন্তু আমার তো টাকা নেই। কাকারা 5 টাকার মাল 10 টাকা নেবে,
এখানে কিন্তু আমার লাভ হয় না, শিপিং চার্জ দিয়ে সব কিছু দিয়ে আমার কোনো লাভ হচ্ছিল না। তার জন্য বললো না, নিজের পুঁজি নেই, ব্যবসা আমি করবো না। আমি বললাম তাহলে এখানে থাকার চেষ্টা করো। ও তখন কি কাজ করবে এখানে, আমাদের এখানে শুধু ধানের চাতাল ছাড়া কিছুই নেই সেরকম। তা ও যেহেতু গাড়ি চালাতে পারে, ও বলছে লরিতে যাবে, লরি, বড় বড় লরি। এবার আমি, যারা আমার সাবস্ক্রাইবাররা অনেকেই ফোন করে, তাদের সাথে আলোচনা করেছি, আমার লরি মানে পছন্দ হয় না। আমার বাবার বাড়িরও, ওদেরও লরি পছন্দ হয় না, যতই ও মানে গাড়ি চালাতে পারুক। তোমাকে দিয়ে, ও সবাই বলছে ওকে দিয়ে প্রথমে খালাসির কাজ করাবে। হয়তো বাইরে বাইরে থাকতে হবে, কোথায় ফাঁকা মাঠে থাকবে, কি খাবে দাবে ফাঁকা মাঠে, গাড়ি নিয়ে, গাড়ি খারাপ হয়ে গেলে। লরিতে উঠতে চেয়েছিল ও। তা আমাদের বাড়িতে কারোরই পছন্দ না লরিতে ওঠা, আমার শ্বশুরেরও পছন্দ না লরিতে ওঠা। আমি বলেছিলাম যে তুমি দেখো এমনি যদি কোনো গাড়ি পাও, কারোর ভাড়া গাড়ি চালাও। তো এখান থেকে অনেক চেষ্টা করেছে, পায়নি ভাড়া, মানে যেহেতু গাড়ি চালাতে পারে, ওর ড্রাইভিং লাইসেন্স সব আছে। ওখানে দেখো মালিকের গাড়ি চালায়। ওর কিন্তু ভীষণ, তোমরা তো দেখেছো শরীর কেমন পাতলা। ও হয়তো 40-45 কিলো ওয়েট, ও 45 কিলো তো ওয়েট না। মানুকে অনেকবারই ওর রক্ত দিতে পারিনি, কারণ রক্ত দিতে গেলে 45 কিলো ওয়েট লাগে। 45 কিলোর নিচে হলে দিতে পারে না। ও 43-44 কিলো ওয়েট, কিন্তু ওর 100 কিলো ওয়েটের রডগুলো তুলতে হয়, উপরে উঠে যে রডগুলো যে মারে, 100 কিলো ওয়েটের, মানে প্রচুর খাটনির কাজ ওইটা, তোমরা দেখেছো, মানে ঝালাইয়ের কাজ। তা মালিকের যখন গাড়ি চালায়, গাড়িটার ব্যাপার হচ্ছে কি, ও সকালবেলা গিয়ে মাল নামিয়ে দিয়ে চলে আসে, সেই একটা গাড়ি চালানোর ব্যাপার আলাদা, লরিতে উঠানোর ব্যাপার আলাদা। এর জন্য ও মানে ও বলছে বাড়ি থাকলে আমি লরিতে উঠবো, আর আমি বলছি না, লরিতে উঠা যাবে না, লরিতে উঠা ছাড়া তুমি অন্য কাজ করো। তাও অনেক খুঁজেছে, গাড়ি পাইনি। অনেকেরই বলেছিল যে তোমাদের গাড়িটা দাও, আমি চালাই, ভাড়া দিয়ে দেবো, তোমরা কত একটা মান্থলি নেবে বলো। যেহেতু গাড়ির ড্রাইভিং লাইসেন্স সব আছে, ও গাড়ি চালাতে পারে, ওখানে মালিকের গাড়ি চালায়। মালিকের মারুতি আছে, ওটা হচ্ছে ওদের মানে ফ্যামিলি গাড়ি। আর একটা মানে 107 আছে, ওটা হচ্ছে মাল টানার গাড়ি। তাও আমি বলি সেটা তুমি সপ্তাহে 2-3 দিন চালাও, সকালবেলা চালাও, তুমি তো সবসময় চালাও না। আর যেটা কাজ তোমার সেটাই করতে হয়, এই হচ্ছে কথা। আর আমাদের তো কিছু নেই, তোমরা জানোই, জায়গা জমি বা কিছুই নেই, পরের ভিডিওতে সবটাই বলবো। তা ও হচ্ছে এই বাইরে চলে যাচ্ছে, এই যে ওর টিকিটও হয়ে গেছে, আমাদের সাথেই 7 তারিখে যাচ্ছে। আর কি বলবো বলো, অনেক চেষ্টা করেছিলাম, হয়তো ভগবান চায় না যে ও বাড়ি থাকুক। আর যদি ভগবান কোনোদিন চায়, আমি অনেক চেষ্টা করেছিলাম, ও অনেক চেষ্টা করেছিল বাড়ি থাকার জন্য, ভগবান যেদিন চাবে সেদিন বাড়ি থাকবে। এখন তো মানুষ বিএমটির পরেই এই বাড়ি এসে এই কাকাদের দোকানেই কাজ করলো, নাহলে ও 1 বছর 1.5 বছরের মাথায় বাড়ি আসতো। আমরা যখন ভেলোরে যেতাম তখনই ওর সাথে আমাদের দেখা হতো। আজকে প্রায় 7-8 বছর ধরে এরকমভাবেই আমরা চলছি, কারণ মেয়েটা তো অসুস্থ, তোমরা তো সবটাই জানো। এত বছর ধরে আমি কষ্ট লড়াই করে যাচ্ছি, জানি না কোনোদিন সুখ আছে কি না আছে কপালে। মানু এদিকে রেডি হচ্ছে, কোথায় যাবে বলো তো? ও যাবে হালকাতা করতে, ও আর ওর দাদু। ও যদি কোনো জায়গায় যাওয়ার কথা শুনে ও এত আনন্দ পায়, যদিও বাড়ির পাশে হচ্ছে, তবু একটু আনন্দ, কারণ নতুন জামা পরেছে, ও তো ঘর থেকে বেরোতে পারে না। ও একমাত্র যাওয়ার মধ্যে রানীদের বাড়িতে যায় একটু, আর ওর মেজো জেঠু আর বিনিতাদের বাড়ি, এই হচ্ছে ওর যাওয়ার জায়গা। আর একটু মাঝে মধ্যে মাম্মাম যখন আসে, মাম্মামকে দেখতে যায়। তা এই ক্লিপগুলো কালকে তোমরা তো সকালবেলা দেখলে, ওর বাপি কালকে বাজার থেকে এই ক্লিপগুলো এনে দিয়েছিল। ও দাদু বলেছে আমি আবার 50 টাকা দেবো, তুই আর একটা ক্লিপ নিয়ে আসবি। ওর বাপিকে আর কি বলেছে, বোনকে একটা ক্লিপ এনে দিস, এরকম সেম ক্লিপ পিঙ্ক কালারের দেখে এসেছিলো ওর বাপি, তাই বলছিল। তা বেশ রেডি হয়ে গেছে, ওই যে হালকাতা করতে যাচ্ছে, কারণ ইটবালি সিমেন্টের আমরা যে বাথরুম বানিয়েছি, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। সেই কাজল কাকু, ওই যে আমাদের বাড়ির পাশে কাকা শ্বশুর, হালকাতা করতে যাচ্ছে। এবার আমি গেলে আমার আবার শাড়ি পরতে হবে। আমি বললাম বাবা তুমি আর মানু যাও, হালকাতাটা করে নিয়ে আসো, আজকে হচ্ছে কাকাদের বাড়িতে, ওই যে ঢুকে যাচ্ছে একদম আমাদের বাড়ির সাথে। আর আমি তোমাদের আগেও বলেছি, কাকারা জন্মদিনে এসে তোমরা দেখেছো, কাকা শ্বশুর, কাকা, ওরা হচ্ছে 3 ভাই, পিসিমা, ওরা 4 ভাই বোনই আমাদের কিন্তু মানুর বিএমটির সময় এই পাড়ার মধ্যে কাজল কাকুরাই হেল্প করেছে। আজকে দিলীপ কাকুর সাথে, মানে ছোটো কাকুর সাথেও দেখা হয়েছে। ছোটো কাকু থাকে বাংলাদেশে আর 3 ভাই থাকে এখানে। তা মানু এসে বলছে মা আজকে জানো ছোটো দাদুর সাথেও দেখা হয়েছে। আর কাকু যদি না থাকতো সত্যি আমি পায়খানা বাথরুমটা করতে পারতাম না। আর তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো পায়খানা বাথরুম নেক্সট ভিডিওতে অবশ্যই। তা হচ্ছে হালকাতা করতে গেছে, তা এসে বলছে মা সবার সাথে দেখা হয়েছে, সব দাদুদের সাথে। আমি বললাম তাই? দেখো কত ভাইতে ভাইতে মিল, এখনও বয়স হয়ে গেছে। এক ভাই হালকাতা করছে, মানে এক ভাইয়ের ইটবালি সিমেন্টের দোকান, ওখানে সব ভাইয়ের ছেলে মেয়েরা নাকি, মানে ছেলেরা আর কি ছিল, সবার সাথে ছিল। ভাইতে ভাইতে মিল থাকলে কিন্তু, যেই পরিবারে দেখো ভাইতে ভাইতে মিল থাকলে কিন্তু একটা খুব আনন্দ লাগে। এই যে মানু এসে বলছে মা ছোটো দাদুর সাথে, তারপরে জেঠুর সাথে, বাপ্পা জেঠুর সাথে সবার সাথে দেখা হয়েছে, হালকাতা করতে গেছি, সবাই আমাকে আদর করলো। আর এই যে হালকাতা করে চলে এসছে। তা আর মিষ্টি
10টা করে মিষ্টি দিয়েছে, তাই আমি বললাম দাদুকে আগে দুটো দিয়ে আসো, তারপরে আমরা খাবো। তা ও আঙুল দিয়ে আর কি দেখাচ্ছে 5টা কালো মিষ্টি 5টা সাদা মিষ্টি। তাই বললাম, ওর বাপিও বললো আগে দাদুকে দিয়ে আসো। আমাদের বাড়ি যেটাই আনি আগে বাবাকে দিই, তারপরে আমরা খাই। বাবা না খেলেও আমাদেরকে মানে ফেরত দিয়ে দেয়, যে বাবা এমনি মিষ্টি জিনিস খায় না, বাবার কিন্তু সুগার না, তবু মানু মিষ্টিটা নিয়ে বাবার কাছে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর মানুকে অনেক অনেক আশীর্বাদ করো। এই যে দাদুর কাছে যাচ্ছে মিষ্টি নিয়ে, এখন দাদু নাতি একসাথে মনে হয় মিষ্টি খাবে ওরা দুজন। চলো তাহলে আজকের মতন টাটা।